बस एक ही धुनी है, अब तू बस एक ही धुनी है के मदीना देखो, हाल दिल किसी को सुनाए आपके होते हुए, हाल दिल किसी को सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाओ आपके होते हुए, मिंबर तेरा अर्शे बारी, ठीक की ना जोरे बोले, मिंबर तेरा अर्शे बारी या रहमतल लिल आलमीन, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। বলেন না মারহাবা, মারহাবাতে ডায়রিয়া রোগেরা বলছে, একটু জোরে বলেন না মারহাবা। এমন একজন লাইলি আছে ববে মজনু নিজেই পাক আল্লাহ, কথা বলেন ঠিক কি না? রাস্তে কোকে লেগে রে, ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে কাও, ঠিক না বে ঠিক জোরে বলেন। এমন একজন লাইলি আছে ববে মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে ববে মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। রাসূল যার বুঝা লইতেন টেনে ইয়া হাবলিয়ুম মাতি বলে, দ্বীনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জানা, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না মারহাবা। সাঈদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সাঈদের জীবন দিয়ে 18 কোটি মানুষকে উনি মুক্তি করে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। এত আস্তে বললেন কেন, ঠিক না বে ঠিক জোরে বলেন। এই আমার শুধু সাঈদ সর্বপ্রথম যখন জীবন দিয়েছে, গোটা বাংলাদেশ গোটা পৃথিবী নাড়া দিয়ে নড়ে চড়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। আপনারা দেখেছেন এর মধ্যে কলেজ ইউনিভার্সিটির স্কুল কলেজের ছাত্ররাও বসে থাকে নাই, তার সাথে সাথে এই দেশের উলামায়ে কেরাম মাদ্রাসা থেকে আল্লাহু আকবার মাদ্রাসার ছাত্ররাও বসে থাকে নাই। আজকে আপনারা জানেন ৭৭ জন শুধু আলেমের লাশ, শহীদ হওয়া লাশের লিস্টি তালিকা ইতিমধ্যেই বাহির হয়েছে। আমি বলবো অনতি বিলম্বে যারা 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 আমার কলিজার টুকরা সোনার ছেলেদের উপর আল্লাহু আকবার বন্দুকের নল তাক করে গুলি দিয়ে শহীদ করে দিয়েছে, অনতি বিলম্বে বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আরো আস্তে বলেন, ঠিক না বে ঠিক জোরে বলেন। হাজার হাজার মায়ের বুক যারা খালি করেছে, হাজার হাজার আল্লাহু আকবার মাদ্রাসার ছাত্রদেরকে যারা শহীদ করেছে, কলেজ ভার্সিটির ছেলেদেরকে যারা শহীদ করেছে, তাদেরকে আইনের আওতায় এনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই বিচার আমরা চাই কি চাই না? আরো আস্তে বলেন, চাই কি চাই না? আপনারা আরো জানেন এই দেশের উলামায়ে কেরাম
আল্লাহর দ্বীনের কথা বলার কারণে, এই দেশের উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের কথা বলার কারণে আল্লামা মামুনুল হক সাহেব, জুনাইদ আল হাবিব সাহেব, জুনাইদ বাবুনগরী সাহেব, ও মুসলমান, জুনাইদ আল হাবিব, খালেদ সাইফুল্লাহ পিচ্ছি, দান্না মরিস, আপনারা জানেন রফিকুল ইসলাম মাদানী সহকারে এই দেশের শত শত উলামায়ে কেরামকে জালিমের জিন্দান খানায় ভরে তিলে তিলে তাদের শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। আবারও আপনারা আরো জানেন এই দেশের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে তারা জিন্দান খানায় ভরে তিলে তিলে উনাকে শহীদ করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। এই উলামায়ে কেরামের নির্যাতনের বিচার গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করার বিচার হোক, এটা আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আওয়াজ করে বলেন, বলতে হবে আমরা চাই কি চাই না? ও রংপুরের মুসলমান, লাকিরির হাটের মুসলমান, আপনাদেরকে সামনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই গোলাম আলী আকবর আরজ করে শুনেন, অনতি বিলম্বে কসাই মুদির দেশে পলাতক আমার দেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনাকে এনে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাইতে হবে। যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারিণীর ফাঁসিতে না ঝুলানো হবে এই দেশের মানুষের কলিজা ঠান্ডা হবে না, ঠিক কিনা বলে। সর্বঙ্গে ব্যথা আর ওষুধ দিব কোথা? ও মুসলমান, আজকের মাহফিলের পক্ষ থেকে শহীদ আবু সাঈদকে আমি সবরে সানি করতেছি এবং কাইমানুবাক্কা রব্বে কারিমের দরবারে দোয়া চাই, আল্লাহ যেন শহীদ আবু সাঈদের কবরকে জান্নাতের আলা মাকাম দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আর যেই সমস্ত উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা পঙ্গু হয়েছে, তাদের চক্ষু হারিয়েছে, তাদের পা হারিয়েছে, তাদের হাত হারিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো অনতি বিলম্বে ওনাদেরকে জীবনে চলার মতন একটা সুযোগ সুবিধা করে দেওয়া হোক, ঠিক কিনা বলে। ও মুসলমান, আমি একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি, আর আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে সার কথা বলতেছি। আল্লাহ বলেন, ও নবী আপনার উম্মতকে বলেন, তারা যদি আপনি পয়গম্বরকে, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, ডাইরেক্ট আমি আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে ভালোবাসলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার আমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যেই রাসূলকে আল্লাহ পাক মুহাব্বতের বস্তু বানাইছেন, ভালোবাসার জন্য জমিনে প্রেরণ করছেন, সেই রাসূলের চরিত্রটাকে আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী আল্লাহ নবীকে বানাইছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ও দুনিয়ার মানব জাতি শুনো, আমাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী বানিয়ে আমাকে জমিনে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে আমার নিকট তারাই প্রিয় যারা চরিত্রবান হয়, কারণ আমি রাসূলকে আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আমি রাসূলকে আল্লাহ পাক ভালোবাসার জন্য জমিনে প্রেরণ করছেন। এই জন্যে যারা চরিত্রবান হবে
তারা আমার নিকট শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হবে। ও মুসলমান, তাই আরেক হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে শুধু সর্বশ্রেষ্ঠ আখলাকের চরিত্র দিয়ে প্রেরণ করছেন তা নয়, আমাকে জমিনের মধ্যে মুআল্লিম হিসাবেও প্রেরণ, শিক্ষক হিসাবে আল্লাহ জমিনে প্রেরণ করছেন। আরেক হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রাসূলকে আল্লাহ পাক ভালোবাসার জন্য প্রেরণ করছে, সেই রাসূলকে তোমরা যদি ভালো না বাসো, তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্র ধন দৌলত পৃথিবীর সমস্ত মানব জাতির চেয়ে আল্লাহর হাবিবকে যদি মহাব্বত না করো, ভালো না বাসো, প্রকৃত মুমিন ইমানদার হওয়া যাবে না। আয়াত আর হাদিসের সার কথা থেকে বুঝতে পারলেন, রাসূলকে আল্লাহ পাক ভালোবাসার জন্য প্রেরণ করছেন। রাসূলের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র, উত্তম চরিত্র আল্লাহ দান করছেন। খুলুকে আজিম, মহান চরিত্র আল্লাহ আমার রাসূলকে দান করছেন। এই চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজেই দান করেছেন। ও মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলকে যদি আল্লাহ পাক ভালোবাসার জন্য প্রেরণ করে, চরিত্র দান করে, তাহলে সেই রাসূলের শান মাকাম কেমন হবে, সেই রাসূলের মর্যাদা কেমন হবে। ও মুসলমান, কেমন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছেন, যেই রাসূলকে আল্লাহ ভালোবাসার জন্য প্রেরণ করছেন, যেই রাসূলকে ভালোবাসার জন্য বলছেন, খুলুকে আজিম আমার রাসূলের মধ্যে দান করছেন। রাসূলটা কেমন ছিল, আল্লাহু আকবার। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে থুতু ফালাইলে এই থুতু দিয়ে আল্লাহ পাক মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম মুবারক বাহির হলে, পসিনা বাহির হলে, সেই পসিনা থেকে আল্লাহ পাক মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আমার রাসূল মক্কার জমিনে আনাচে কানাচে চলাফেরা করছে। নবী যেই রাস্তা দিয়ে হাঁটছে, আল্লাহ পাক সেই রাস্তা দিয়ে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। ও মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে নবীর দিল ঘুমায় না। নবী দিনে ঘুমাইলে যেমন শুনে, না ঘুমাইলেও তেমন শুনে, না ঘুমাইলে যেমন শুনে, নবীজি ঘুমাইলেও তেমন শুনে। কারণ হলো আল্লাহ পাক এমন রাসূলকে পাঠাইছে, যেই রাসূল ঘুমাইলে চক্ষু বন্ধ হয় কিন্তু উনার দিল বন্ধ হয় না। এমন একজন পয়গম্বর আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ঘুমাইলে, আপনি আমি ঘুমাইলে ওযু ভেঙে যায়, কিন্তু রাসূল ঘুমাইলে রাসূলের ওযু ভাঙে না। এমন একজন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমার প্রস্রাবটা হলো না পাক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাবটা ছিল পাক। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে প্রস্রাব করতেন, সেই জায়গাতে আল্লাহ পাক মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। নবীর শরীর মুবারকের রক্তটাকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবীর শরীরের রক্ত মুবারক যদি কেউ পান করছে, কোন সাহাবী পান করছে, সেই শরীরটাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। ও রংপুরের মুসলমান, ও লাহিড়ির হাটের মুসলমান, আল্লাহু আকবার। এমন একজন পয়গম্বর আপনাকে আমাকে আল্লাহ দান করছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আখ পর্যন্ত আপাতমস্তক শরীরটাকে আল্লাহ পবিত্র করে বানাইছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী? নবী যদি পায়খানা করতেন, কাজায়ে হাজত করতেন, জমিনটা ফেটে যাইতো। নবীজি কাজায়ে হাজত করে সাথে সাথে উঠতেন, নবীজির পায়খানাটা জমিনে গিলে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? না, সুবহানাল্লাহ বলে লাভ নাই। এটারা ফেকেট করে নেন, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ করবেন না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের ডর লাগে নাকি? ভয় লাগে? ও মুসলমান, এমন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে মুসলমান মানতে পারে?
নাডা আসতে কইলো কে লিগিরি মুসলমানে মানতে পারে? নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গারে কথা বলবে সেই দিন চলে গেছে। নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গারে কথা বলবে, যেই জবান দিয়ে কথা বলবে, মুসলমান তার জিহ্বারে টান দিয়ে ছিঁড়ে ফেলবে। ঠিক কিনা জোরে বলে? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, মুসলমান তার জীবন দিতে পারে, তার রক্ত দিতে পারে, তার শরীরটাকে ক্ষত বিক্ষত করতে পারে, শহীদ হতে পারে, সন্তানকে বিধবা, সন্তানকে এতিম করতে পারে, স্ত্রীকে বিধবা করতে পারে, দেশ ছাড়তে পারে, গ্রাম ছাড়তে পারে, মহল্লা ছাড়তে পারে, এলাকা ছাড়তে পারে। রব্বুল জালালের কসম, মুসলমান ইমানদারের সামনে কোন নাস্তিক আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে মানতে পারে না। ঠিক কি না? নবীর বিরুদ্ধে কথা বলবি, তোর কপালের মধ্যে কুব আছে, কুব কুব কুব। ঠিক কিনা জুড়ে কর? তুই নবীর বিরুদ্ধে বলবি, আর 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে বসবাস করবে, এটা মুসলমান মেনে নিতে পারে? আরো আসতে কেউ পারে? ও মুসলমান, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে যে আল্লাহ পাক কেমন দামি করে বানাইছে, প্রেরণ করছে। কি বুঝলেন? নবীর পুরা শরীরটাকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পবিত্র করে দিয়েছেন, নবীজি দুনিয়াতে আগমন করার সাথে সাথে অবস্থা কেমন হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আপনি আমি দুনিয়াতে আগমন করার সময় আমাদের মায়েরা ব্যথার যন্ত্রণায় কাতরাইছে, মায়েরা ক্রন্দন করছে, মায়েরা তার মাথাকে ছেড়ে দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করছেন, আমেনা বলেন, ব্যথা কি জিনিস আমি অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কেমন করে নবী আসছেন? ও মুসলমান, আপনি আমি দুনিয়াতে আগমন করলে, করার সাথে সাথে আরেকজন মহিলা যায় সাহায্য করছে, হেল্প করছে। কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করবেন, আমেনা বলেন, আমি ঘরে একা, সুবহে সাদিকের টাইম, অনুভব করতেছি আমার সন্তান জমিনে আগমন করতেছে, পেরেশান হয়ে গেলাম, আমার সন্তানটাকে ধরবে কে? আল্লাহ পাক ইলহামি আওয়াজ দিয়া বলে, ও আমেনা, আমার হাবিব তোমার সন্তান জমিনে আগমন করবে, তুমি পেরেশান হয়ে গেছো, তোমার সন্তানকে ধরবে কে? তোমার টেনশনের দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই, ফিকিরের কোনো দরকার নাই। তোমার সন্তান আমার হাবিব দুনিয়াতে আগমন করবে, তোমার সন্তান আমার হাবিবকে ধরার জন্যে আমি আল্লাহ পাক কুদরতি ভাবে শিফা নামক মহিলাকে তোমার বাড়িতে সুবহে সাদিকের টাইমে পাঠাইয়া দিলাম। অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি? দিলটারে নরম করে দেন। তার আগে একবার জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে। আল্লাহু আকবার বলার সময় মুখ খুলতে হবে। তবে যাদের মুখের মধ্যে পান আছে, আপনাদের মুখ খোলার দরকার নাই। এক জায়গায় বলছিলাম নারে তাকবীর, এক ব্যক্তি ওইটা বলছে নারে তাকবীর, মুখে দাঁত নাই, সামনে আরেকজন বসছে সাদা পাঞ্জাবি নিয়া, যখন বলছি নারে তাকবীর দাদা ওইটা সামনে যে সাদা পাঞ্জাবি নিয়ে বসছে, মুখে ছিল পান, বলার সাথে সাথে সামনে যে ব্যক্তি বসছে তার পিছনে শয়তানের মতন একটা ডিজাইন হয়ে পড়ছে। যাই হোক,
জবান খুলে আওয়াজ তুলে হাত উত্তোলন করে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যে বলছে বোঝা যাচ্ছে 1 মাস ধরে ফেটও বাদ পড়ছে না, আর গরমে হেরারে একবারে শেষ। বলে হুজুর আপনার সামনে যে বসে আছি এটি আপনি ধন্যবাদ দেন, আর আল্লাহু আকবার এটা আপনি আপনি আপনার একা একা বইলেন। অনেকে হাত তুলছে কিন্তু আওয়াজ করে নাই। জবান খুলে সবাই আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার জোরে। শেষবারের মতন যুবক ভাইরা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করবে। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরে মুসলমান আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করবে, নবীজি রহমাতুল লিল আলামিনের মায়ের নামটা হলো আমেনা। আল্লাহু আকবার, যিনি হেল্প করছেন সাহায্য করছেন তাকে, তার নামটা হলো আল্লাহু আকবার শিফা। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো, যেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভ থেকে আমার হাতের মধ্যে গো নবীজির মাথা মুবারকটা চলে আসছে। শিফা বলেন দেখি, নবীজির মাথা মুবারকের বরকতে আমেনার পুরা ঘরটাকে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে। জবান খুলে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার যেই মুহূর্তে নবীজি রহমাতুল লিল আলামিনের নাভি মুবারকটা হাতের মধ্যে চলে আসছে। শিফা বলেন দেখি, মাত্র হাসুরাহ নার কাটা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে। ও লাহিরি হাটের মুসলমান, ও রংপুরের মুসলমান, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আল্লাহু আকবার আমাদের ব্লেড অথবা ছুরি দিয়ে আমাদের নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান দিয়া দিছে। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার জমিনের মধ্যে আগমন করছে, নবী গো রহমাতুল লিল আলামিনের এর মুসলমান, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার সময় ব্লেড অথবা ছুরি দিয়ে আমাদের আল্লাহু আকবার নাভিটারে কেটে সুতা দিয়ে বান্ধিয়া দিছে। আল্লাহু আকবার 20-25 দিন পর নাভিটার মধ্যে আগুন দিয়া, আগুনের তাপ দিয়া সেকা দেওয়ার কারণে নাভি থেকে নারটা কেমন করে জানি আলাদা হয়ে গেছে। এর মুসলমান, কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো সুতা দিয়ে বান দেওয়ার দরকার নাই। নবীজির নাভি মুবারকটারে আল্লাহু আকবার কাটার কোনো দরকার নাই। এর মুসলমান আওয়াজ করে বলো, নবীজিকে আল্লাহু আকবার নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছেন যিনি, তিনি বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এমন অবস্থা হওয়ার পর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুসলমান, আল্লাহর নবীর দাইমাত শিফা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শুনো গো, যেই মুহূর্তে নবীজির কমর মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসছে, আমি নজর করে দেখি আল্লাহু আকবার মাকথুনান খতনা করা অবস্থায় প্রেরণ করছে। ও রংপুরের মুসলমান, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে খতনা করাইতে হয়। কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ডাক্তারে মুসলমানি করায় না, দুনিয়ার কোনো আজম, দুনিয়ার কোনো গুনিয়ে খতনা করায় না। গেলে মুসলমান,
মুসলমান আওয়াজ করে বলো, আমার নবীজিকে খতনা করা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর নবীর পুরা শরীর মুবারকটা, আল্লাহর হাবিবের পুরা বডি মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসে, শিফা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো গো, আমি নজর করে দেখি আমার আল্লাহ পাক নবীর শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শিফা বলেন আল্লাহর পয়গম্বরকে জমিনের মধ্যে রাখার পর এর মুসলমান আমি নজর করে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলের মধ্যে নেওয়ার পর আল্লাহু আকবার, কিছুক্ষণ পর নবীজিকে একটা জায়গার মধ্যে যখন রাখলাম, নবীজিকে একটা জায়গার মধ্যে যখন রাখলাম, লক্ষ্য করে দেখি আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া সরাসরি সিজদায় লুটায়া পড়ছে। নবীজি রহমাতুল লিল আলামিনের দুই ঠোঁট মুবারকটা লড়তে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর জবান দিয়ে কি যেন বলতে আরম্ভ করেছে। শিফা বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমার দুইটা কান আল্লাহর নবীর দুই ঠোঁট মুবারকের সাথে লাগাইছি, লাগায়া শুনি ওয়াকালা মাকাল, কি যেন বলে আবারও বুঝতে পারতেছিলাম না। সুন্দর করে যেই মুহূর্তে নবীজির ঠোঁটের সাথে যখন আমার কানটারে একদম কাছাকাছি ঠোঁটের সাথে লাগায়া দিলাম, নজর করে শুনি আল্লাহর নবী সিজদারত অবস্থায় আল্লাহু আকবার, নবীজি কান্দে আর বলতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী কান্দে, ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দিন। বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান নবীজি বলতে আরম্ভ করছেন, আল্লাহু আকবার কাবীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। নবীজি আল্লাহ পাকের বরত্ব করতে আরম্ভ করেছে। এর মুসলমান নবীজি সিজদায় যখন লুটায় এই ধরনের কথা বলতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা বলে, দুনিয়ার মানুষ শোনা, আল্লাহর হাবিবের এই অবস্থা দেখার পর, নবীজি রহমাতুল লিল আলামিনের এই অবস্থা দেখার পরে আমি বিচলিত হয়ে গেলাম। আমেনাকে বলতে আরম্ভ করলাম, আমেনা গো, আমেনাকে বলতে আরম্ভ করলাম, আমেনা গো, মক্কা মদিনার জমিনে আমার হাত হয়ে অনেক সন্তান জমিনের মধ্যে আগমন করছে। আমেনা শুনো, তোমার মতন, তোমার সন্তানের মতন এত সুন্দর সন্তান আমার চোখ দিয়ে জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমেনা গো, এমন অবস্থায় জন্মগ্রহণ করেছে, আল্লাহু আকবার, খতনা করা অবস্থায় আসছে, নাভি কাটা অবস্থায় আসছে, আল্লাহু আকবার, হাতে নেওয়ার সাথে সাথে নজর করে দেখছি আল্লাহ পাক তোমার সন্তানের শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর নবীর গুণ শিফা আমিনার কাছে বর্ণনা করতে আরম্ভ করেছে, আল্লাহর নবীর মাতা আমিনা ডাক দিয়ে বলে, শিফা আমার সন্তানের কথা তুমি কি বলবা, আমি একটু বলি গো, আমার সন্তানের গুণটা তুমি একটু শুনো। শিফা বলেন, কি শুনবো, তাড়াতাড়ি করে বলো। এর মুসলমান, আল্লাহর নবীর গুণ শিফা আল্লাহু আকবার নিজে মাতা আমেনা বলতে আরম্ভ করেছে, শিফা যেই মুহূর্তে আমার সন্তান আমার গর্ভ অবস্থায় ছিল, আমার সন্তান গর্ভে ছিল, দুনিয়ার মহিলাদের গর্ভে সন্তান আসার পর
পর আল্লাহু আকবার পেটটা ভারী হয়ে যায়, চলতে পারে না, হাঁটতে পারে না, মুখ দিয়ে ভূমি করে, মাথা ঘুরাইতে ঘুরাইতে রাস্তায় লুটায়া পড়ে, বাড়ির উঠানের আঙ্গিনার মধ্যে লুটায়া পড়ে। রাতের বেলা ঘুমাইলে আল্লাহু আকবার বাবা পাশের সিটে ঘুমায়, মা কিন্তু অনেক সময় ঘুমাইতে পারে না, রাত্র জাগ্রত হয়ে গেছে। জানো আল্লাহু আকবার, আমি আমেনা আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি আল্লাহু আকবার রাস্তা দিয়ে হাঁটতাম, নজর করে দেখছি রাস্তার মধ্যে কষ্টদায়ক কাটা পাথর যদি আমার আল্লাহু আকবার পায়ের মধ্যে পড়তো, আমার সন্তানের বরকতে আল্লাহ পাক এই পাথরের টুকরাটারে ডাইরেক্ট তুলা বানায়া দিত। বলেন না আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম বলো না। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম। শুনো মানব জানো চিনো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে আমার নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম বলো না। সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম। উসতুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন আল্লাহু আকবার। উসতুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। রাসূলের বিরোহী গাছ কাঁদিতে রাগে, আশ্চর্য হইলেন যত সাহাবা আকরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম বলো না। সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, আর একটু জোরে আওয়াজ করে, আপনাদের কষ্ট লাগতেছে? তাহলে একটু বলেন আল্লাহু আকবার। আপনারা তো বসে আছেন, প্রধান অতিথি সব আসবে ইনশাআল্লাহ, আমার কাশিয়ানি ভাই চলে আসবে, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আল্লাহর হাবিবের যেই অবস্থা হয়ে গেছে, আল্লাহু আকবার, নবীর আগমনের কথাটা আল্লাহু আকবার খাজা আব্দুল মুত্তালিবের কানের মধ্যে চলে গেছে। খাজা আব্দুল মুত্তালিব ঠিক এমন একটা মুহূর্তে আমেনার ঘরের মধ্যে আয়সা বলতে আরম্ভ করছে, আমেনা গো, আমার সন্তানটারে, আমার নাতিটারে একটু দেখবো, নাতিটারে দেখার জন্য চলে আসছি। মুসলমান ভাইরা রে আমার, খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, মা তাড়াতাড়ি করে দে, আমার নাতিটারে আমি একটু দেখবো। মনটা ভরে কুলে নিয়া আমার নাতির কপালের মধ্যে চুমা খাইবো, আমার নাতি আল্লাহু আকবার নাতিটারে দেখবো। তার কারণটা কি জানো? আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে সন্তান আসছে, আমার নাতিটারে কিন্তু দেখা যাইতে পারছে না। এরে মুসলমান, যারা বাবা হয় তারা বুঝবে বাবা হওয়ার আনন্দটা কেমন হইতে পারে। এরে মুসলমান, বাবা হওয়ার পর টাকা নিজের কাছে না থাকলে বন্ধুর কাছে যায়, বলে বন্ধু গো আমার কয়টা টাকা ধার দে, আমার সন্তান হয়েছে, আমি মিষ্টি পান করা মিষ্টি খাওয়াবো। মুসলমান ভাইরা রে আমার, খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, রে আমেনা শোনো, আমার সন্তান আব্দুল্লাহ জমিনের মধ্যে নাই তো কি হয়েছে, তাড়াতাড়ি করে আমার নাতিটারে কুলের মধ্যে দে, আমি মক্কার মানুষদেরকে মিষ্টি বিতরণ করে খাওয়াবো। এরে মুসলমান, ঠিক এমন একটা মুহূর্তে শিফা যখন দরওয়াজাটা খুলছে, আমেনা সুন্দর করে হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাজা আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে দিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নেওয়ার পর নজর করে তাকায়া দেখে আল্লাহর হাবিবের চেহারা দিয়া আল্লাহ পাক নূর
চমকায়া দিছে। আর জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান, আব্দুল মুত্তালিব যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে, তাকায়া দেখে নবীর চেহারা দিয়া নূর চমকায়া দিছে। এমন নূর চমকাইছে নবীজির চেহারা দিয়া গোটা ঘর আলোকিত করে দিয়েছে। हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तुवाना भूल जाओगे। ना इतराव ज़ियादा चांद तारू अपने रंगत पर, ना इतरावो ज़ियादा चांद तारू अपने रंगत पर। मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तुवाना भूल जाओगे। बोलें ना अल्लाहु अकबर। आरो जोरे बोलें ना अल्लाहु अकबर। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तुवाना भूल जाओगे। बोलें ना अल्लाहु अकबर। हदीसे मुस्तफा तुम पर के हो जा वो हमल पेरा। हदीसे मुस्तफा तुम पर के हो जा वो हमल पेरा। कसम रब की कसम को भी, कसम रब की कभी उनकी, कसम रब की कभी उनकी सताना भूल जाओगे। हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तुवाना भूल जाओगे। बोलें ना अल्लाहु अकबर। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ও মুসলমান, কেমন নবী আল্লাহ আমাদের জন্য বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে হাবিবে কিবরিয়া আমি আরশ মহল্লার মালিক, আপনি আরশ মহল্লার নবী। আমি জমিনের মালিক, আপনি জমিনের নবী। আমি সূর্যের মালিক, আপনি সূর্যের নবী। আমি তারকার মালিক, আপনি তারকার নবী। আমি পাহাড় পর্বতের আল্লাহ, আপনি পাহাড় পর্বতের নবী। আমি খালবিলের আল্লাহ, আপনি খালবিলের নবী। ও মুসলমান, কেমন পয়গম্বরকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহ পাক বলে হাবিবে কিবরিয়া আমি ইহুদিদের আল্লাহ, আপনি ইহুদিদের নবী। আমি খ্রিস্টানের আল্লাহ, আপনি খ্রিস্টানের নবী। আমি চামারের জন্য আল্লাহ, আপনি চামারের জন্য নবী। আমি হিন্দুদের জন্য আল্লাহ, আপনি হিন্দুদের জন্য নবী। ও মুসলমান, আমার হাবিব জিজ্ঞেস করে আল্লাহ আমি যে নবী তার দলিল কি? আমার যে কুল কায়নাতের জন্য নবী বানাইছেন তার দলিল কি? আল্লাহ পাক একটা দলিল দিয়া দিলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলে হাবিবে কিবরিয়া আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি পয়গম্বর তামাম পৃথিবীর জন্য নবী। বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবীকে আল্লাহ পাক শুধু নবী বানাইছে তা না, আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনও বানাইছে। সুবহানাল্লাহ। এত আস্তে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। बता कुछ हलीमा सा दिया इंसाफ कगे देखा बहुत देखे हंसी लेकिन कोया का सा नहीं देखा। के इतनी ही मेहरूबी जैसे, के इतनी मेहरूबी जैसे कोई बदरे मुबी आया मुबारक
मुबारकबाद ए लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मौजूद इल्लल्लाह नहीं के मौजूद इल्लल्लाह बोलन ना मरहबा जमी खुश है जमा खुश है जमी खुशी रे जमा खुशी रे मक्की खुश है माटी खुशी रे मक्का खुश है मक्का खुशी रे फजादुक मासरा के रहमतुल लिल आलमीन आया मुबारक बाद ए लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मौजूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह बोलें अल्लाहु अकबर। ও মুসলমান কেমন নবী? নবীকে আল্লাহ পাক শুধু নবী বানাইছে তা না, আমার হাবিবকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনও বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত আল্লাহ আমার রাসূলকে বানাইছে। ও মুসলমান, আমার হাবিব আল্লাহ পাকের কাছে হাত উঠায়া দোয়া করতে দেরি, জামাই আদরে দামানদের মতো। দামান আপনারা এই রংপুরের ভাষায় জামাইকে কি বলেন? জামাই। আমাদের সিলেটি ভাষায় গুনে মানে জামাই রেখি তখন দামান কইন বলে। আল্লাহর হাবিব হাত তুলে আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে দেরি, জামাই আদরে রাসূলের দোয়াটাকে আল্লাহ কবুল করতে সেকেন্ডও দেরি করছে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক বলে হাবিব কিবরিয়া আমি আল্লাহ পাক আরশে মুআল্লার মালিক, আপনি আরশে মুআল্লার রহমত, আমি জমিনের মালিক, আপনি জমিনের রহমত, আমি সূর্যের মালিক, আপনি সূর্যের রহমত, আমি পাহাড় পর্বতের আল্লাহ, আপনি পাহাড় পর্বতের রহমত। ও মুসলমান, আল্লাহ পাক বলে হাবিব কিবরিয়া আপনি পাহাড় পর্বতের রহমত যে তা নয়, আমি ইহুদিদের আল্লাহ, আপনি ইহুদিদের রহমত, আমি খ্রিস্টানের আল্লাহ, আপনি খ্রিস্টানের রহমত, আমি হিন্দুদের জন্য আল্লাহ, আপনি হিন্দুদের জন্য রহমত। হাবিব কিবরিয়া আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি কুল কায়নাতের জন্য রহমত, আমি হরিণের জন্য আল্লাহ, আপনি হরিণের জন্য রহমত, আমি বাঘের জন্য আল্লাহ, আপনি বাঘের জন্য রহমত। ও মুসলমান, আল্লাহ পাক বলতে বলতে আল্লাহ পাক বলে হাবিব কিবরিয়া আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি কুল কায়নাতের জন্য রহমত। আমার হাবিব বলে আল্লাহ আমি যে রহমত তার দলিল কি? দলিল না দিলে মানুষ জিজ্ঞেস করলে আমি বলবো কি? আল্লাহ পাক বলে একটা দলিল দেওয়ার দরকার। হাবিব আপনাকে দলিল দিয়া দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হাবিব আমি तमाम পৃথিবীর জন্য আল্লাহ, আপনি तमाम পৃথিবীর জন্য রহমত। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনও বানাইছে। ইজাবত কি চেহারা ইনায়ত খজুরা দুলন বন কে নিকিলি दुआए मुहम्मदी दुआए मुहम्मदी बोलें अल्लाहु আকবার। কেমন নবী, কেমন নবী আল্লাহ পাক কেমন নবী বানাইছেন। ও মুসলমান, আমার রাসূলের শানে যদি আমি এই গোলাম আয়াত বলতে থাকে, আমার রাসূলের শানে যদি আমি আয়াত বলতে থাকি, আল্লাহু আকবার, আমার রাসূলের শানে যদি আয়াত বলতে থাকি, কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন আমার রাসূল সম্পর্কে জবাব দিয়া দিবে। ও ও রংপুরের মুসলমান, আওয়াজ করে বলেন তো আমার রাসূলকে জমিনের মধ্যে নির্বাচন করছে কে? আল্লাহটা বেশি জুইতেছে না? আরো আস্তে কোকে না, আরো আস্তে কো, শয়তানে শুনলে বেজার হয়ে যাবে। আরো আস্তে বলেন কে? আল্লাহু আকবার। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যায় বলে, ও মা বলেন না আমার রাসূলের চরিত্রটা কেমন? আম্মি জান আয়েশা বলে, আমা তাকরাউল কুরআন। ও সাহাবায়ে কেরাম তোমরা কি কোরআন পড়ো নাই? আম্মি জান আয়েশা বলে, নাম ইয়া আম্মি আয়েশা। সাহাবায়ে কেরাম বলে, নাম ইয়া আম্মি আয়েশা, আমরা কোরআন পড়ছি। বুখারীর হাদিস। আল্লাহর হাবিব বলে, আম্মি জান আয়েশা বলেন, হুয়াল কুরআন, পুরা কোরআনটাকেই আল্লাহ পাক নবীর চরিত্র বানাইছে। তাইলে কোরআনকে জিজ্ঞেস করতে হয়, ও কোরআন আমার রাসূল তো তোমারে দলিল বানাইছে, তুমি নাকি আমার রাসূলের চরিত্র
তাহলে তোমাকে একটু জিজ্ঞেস করি, আমার রাসূলের জীবন সম্পর্কে তুমি একটু আমাদেরকে ধারণা দিয়া দাও। তোমাকে প্রশ্ন করি, তুমি আমার রাসূল সম্পর্কে একটু জবাব দিয়া দাও। ও মুসলমান, আপনারা কোরআনকে জিজ্ঞাসা করতেছেন, আপনাদের জবাব কোরআন দিচ্ছে। কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমার রাসূলকে নির্বাচন করছে কে? কোরআন বলে আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আল্লাহ পাক মানুষ জাতি থেকে আল্লাহ পাক আমার রাসূলকে নির্বাচন করছে। বলে বুঝতে পারছি কোন জিনিস দিয়ে নির্বাচন করছে। কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বলে নবীর নাম কোনটা রাখছে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম আল্লাহ মুহাম্মদ রাখছে। বলে বুঝতে পারছি নবীর সাথে কারা চলাফেরা করছে। কোরআন বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা। সাহাবায়ে কেরাম চলাফেরা করছে। বলে তাদেরকে চিনার পদ্ধতি কি? কোরআন বলে তারাকুম রুকআন সুজদা। তাদের চেহারার দিকে তাকাও, তাকায় দেখো সিজদার জায়গা নূরে জলমল জলমল করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। বলে বুঝতে পারছি আমার রাসূলকে আল্লাহ পাক কাজ কোনটা দিছে। কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে পাঠাইছে। নবী দাওয়াত কেমন করে দিছে? কোরআন বলে উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। কোরআন বলে হিকমতের সাথে দাওয়াত দিয়েছে। বলে বুঝতে পারছি আমার রাসূলকে আল্লাহ পাক উপাধি কোনটা দিছে। কোরআন বলে জানো না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে শ্রেষ্ঠত্ব বলে উপাধি দিছে। বলে বুঝতে পারছি আমার রাসূল জমিনে চলাফেরা কেমন করছে, কেমন করে দাওয়াত দিছে। আল্লাহু আকবার। বলে বুঝতে পারছি নবীর চরিত্রটা কেমন বলো না। কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলে বুঝতে পারছি আমার রাসূলের চরিত্রটা কি আমার জিন্দেগির মডেল বানাইতে পারি, রুল বানাইতে পারি, আদর্শ বানাইতে পারি। কোরআন বলে 100 বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ। কোরআন বলে কিয়ামত তক মানুষের জন্য আল্লাহ পাক আমার রাসূলকে মডেল বানাইছে, উসওয়া বানাইছে, আদর্শ বানাইছে। বলে বুঝতে পারছি আমার রাসূলের কোনো গুনাহ আছে কিনা বলো, নবীজির চরিত্রে কোনো দাগ আছে কিনা বলো। কোরআন বলে খবরদার ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইয়াতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর আগেও গুনাহ নাই, নবীর পরেও কোনো গুনাহ নাই। ও কোরআন নবীর সিনার কথা বলো, নবীর সিনার কথা কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীজির শহরের কথা বলে আলাম লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। নবীজির দাঁতের কথা বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্রানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও মুসলমান, নবীজির নামের কথা বলে কোথাও কখন আল্লাহ পাক আমার রাসূলের নাম রাখছে ইয়াসিন, কোথায় বলেন তাহা, কোথায় বলেন নাদিরা, কোথায় বলে বাশিরা, কোথায় বলে দাঈয়ান ইলাল্লাহ, কোথায় বলে বিইذনিহি সিরাজাম মুনীরা। ও মুসলমান, আল্লাহ পাক আমার রাসূলকে নাম না ধরে ধরে ইশারা করে ডেকে আল্লাহ পাক আমার রাসূলের শান জমিনের মধ্যে বাড়ায় দিয়েছে। ও মুসলমান, আমার রাসূলের শান সম্পর্কে যদি বলেন কোরআনকে জিজ্ঞেস করো আমার রাসূলকে কি আমি ভালোবাসতে পারি? কোরআন বলে 100 বার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলকে ভালোবাসার কথা আল্লাহ পাক বলে দিয়েছে। রাসূলকে ভালোবাসতে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো মাফ করে দিবে। গুনাহ মাফ হলে কি হবে? আল্লাহু আকবার। নবীর খাওয়া দাওয়া, নবীর লেনদেন, নবীর মুআমালা, নবীর মুআশারা, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করছে তা যদি করি, যা থেকে নিষেধ করছে যদি বিরত থাকি, আমার লাভ কি হবে? কোরআন জবাব দেয় জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মরার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। আরো আস্তে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমার রাসূলের শান, নবীর দাম, ইজ্জত আসেনি না নাই? আছে। আস্তে কইলো কি আসেনি না নাই? আমার রাসূলের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে মুসলমান মানতে পারে? নবীর পরে নবী আছে? এত আস্তে কইলো কা আছে? নবীর পরে নবী আছে? নবীর পরে নবী আছে? যদি না থাকে, যারা আল্লাহর হাবিবের খতমে নবুয়তের বিরুদ্ধাচরণ করে আহমদিয়া মুসলিম জামাতের নাম দিয়া আল্লাহর হাবিবের খতমে নবুয়তের চাদর নিয়ে টানা হেসরা করে অন্তর্বর্তীকালীন সরকার, প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দিতে হবে। ও মুসলমান, আমরা বিএনপির কাছে আহ্বান করেছিলাম কাদিয়ানীদেরকে যেন কাফির বলে ঘোষণা দেওয়া হয়।
বিএনপি তা করে নাই। আওয়ামী লীগের কাছে আমরা আহ্বান করেছিলাম, এই স্বৈরাচারের কাছে এই 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে 56,000 মুসলমানের, আল্লাহু আকবার, 95 ভাগ মুসলমানের প্রাণের দাবি ছিল এই দেশে যেন কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দেওয়া হয়। স্বৈরাচারিনী ডাইনি সেটা মানে নাই, এই দেশের উলামায়ে কেরামকে পাখির মতো গুলি করছে। পরিষ্কার কথা, আওয়ামী লীগও মানে নাই, বিএনপিও দেয় নাই, জাতীয় পার্টিও সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যতদিন আছেন মসনদে থাকেন, আমরা বলবো কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দেন। যদি দিতে পারেন শ্রদ্ধা জানাবো, আর যদি না দিতে পারেন এই দেশে এমন একটা সংগঠন, এই দেশে এমন একটা জাতি বাহির হবে যারা কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফির বলে ফতোয়া দিবে। ঠিক কি না? আপনাদের কষ্ট লাগতেছে? আরো আসতে বলেন, কষ্ট লাগে? অনেকে রাগ হবেন, অনেকে রাগ হবেন যে পাগলের মতন কি না জানি বলতেছে, আমাকে পাগল বলেন, নবীর জন্য আমি পাগল হইতে রাজি আছি। ঠিক কি না? আর জেলের বই তো এই 16 বছরে খায়া লেছি। কারণ হইছে দুইবার হাতে হ্যান্ডকাফ লাগছে, লালগড় যাইতে যাইতে অবস্থা টাইট হয়ে গেছে। এই জন্য জেলের বই আর আমদারে অন্যরে বলতে পারি না। আমাকে দেখাইলে আই এম ডোন্ট, মানে কি জানি, আই এম ডোন্ট বয় ফাইন আর কি, আই এম সামথিং ইংলিশ পারি, সামথিং ইজ দ্য বেটার থিং। অর্থ হইছে শামসুদ্দিনের বেটার নাথিং। ও মুসলমান, আলহামদুলিল্লাহ, আল্লাহর জাতের কসম, আমাকে ভয় দেখায় লাভ নাই। এই দমনীতে এক ফোঁটা রক্ত যত সময় সঞ্চার হবে, এক ফোঁটা রক্ত যত সময় দমনীতে থাকবে, আল্লাহর নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য ময়দানে আলী আকবর বলতেই থাকবে। ঠিক কিনা? সুরে বলেন।